এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার সোনামা অলির জন্য কি করে বাড়িতে হোমমেড সেরেল্যাক বানাই। তো আমি একদম সিম্পল রাখবো, অনেক কিছু জিনিস দেবো না। এখন আমি অত কিছু অ্যাড করতে চাইছি না, কোনটাতে কি অ্যালার্জি হয় সব কিছু আমার সিঙ্গেল ওকে এখনও খাওয়ানো হয়নি। যেমন যেটা আখরোটে অনেকের তোমার অ্যালার্জি হয়, তো সেটা যেহেতু আমি সেপারেটভাবে খাওয়াইনি এখনও, সেই জন্য আমি সেরেল্যাকের মধ্যে ওটা দিচ্ছি না। এরকম বাদাম, চিনেবাদাম টিদাম এগুলো আমি দিচ্ছি না, আমি একদম বেসিক বানাচ্ছি পুরো। তোমরা ওটা একদম যদি 6 মান্থ বা 6.5 মাসের বাচ্চাকে হোমমেড সেরেল্যাক খাওয়াতে চাও, তাহলে একদম এই বেসিক, মানে এগুলো থেকে অ্যালার্জি খুব কম হয়। আর এটা কিন্তু আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, আমি আগের বারটা ওকে ট্রাই করার জন্য বানিয়েছিলাম। একদম অল্প পরিমাণে বানাই, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মতো বানাই, তারপরে আমি আবার বানাই। কারণ এগুলো হোমমেড জিনিস, প্রিজারভেটিভ থাকে না, তো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে বানাই। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যে আমি আমার অলিমার জন্য কি করে বাড়িতে হোমমেড সেরেল্যাক বানাই। মাত্র এই 4টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি মাম্মামের জন্য সেরেল্যাক বানাবো। মুড়ির পরিমাণটাই বেশি নিয়েছি, মানে এটা হচ্ছে বেস মেটেরিয়াল বলে না, সেই বেস মেটেরিয়াল। মাখানা নিয়েছি, আলমন্ড নিয়েছি আর কাজু। এখন আমি এই কটা জিনিস দিয়ে বানাবো। শুকনো খোলায় আমি একদম কোনো ঘি আমি কিছু দিইনি, একদম শুকনো খোলায় আমি এটাকে একটু ভালো করে এটাকে কাঠখোলায় ভেজে নেব। প্রথমে আমি কাজু বাদাম আর এই আলমন্ডটাকে ভেজে নিয়েছি, কারণ মাখানা আর মুড়িটা রোস্ট হতে টাইম লাগে না, তো এটা কিন্তু তোমার হতে টাইম লাগে, একটু ভাজতে টাইম লাগে। কারণ ভালো মতো না হলে গুঁড়ো করার সময় তখন দানা দানা থেকে যাবে, সেই জন্য এটাকে আগে ভালো করে নিচ্ছি। এই যে কাজ করতে করতে আমার হেল্পার ঘুম থেকে উঠে পড়েছে, তাই না হেল্পার? আমার হেল্পার উঠে পড়েছে, এই যে হাত দু হাতে এখন রান্না করবে, নিজের জন্য সেরেল্যাক বানাচ্ছে। যাই হোক, এবার আমি মুড়ি আর মাখানাটা দিয়ে দিয়েছি, এটাকে একটু রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। তো চল, এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার এগুলো সব ঠান্ডা হয়ে গেলে আমি জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নেবো, আর কিচ্ছু না, একদম পাউডার করে দেবো। সেদিনের সেরেল্যাকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট ওটা হওয়ার পরে আমি মানে ক্লিপটা শ্যুট করতে পারিনি। তো দেখো, ওটা বানানোর পরে মাম্মাম কিন্তু অলরেডি হাফ খেয়েই নিয়েছে। আমি এতটার মতন বানিয়েছিলাম, এতটাও ফিনিশ করে ফেলেছে। ও মোটামুটি সেরেল্যাকটা ভালোই বাসে, আর আমি এই সেরেল্যাকটা না অনেক কিছুতেই মিশিয়ে দিই। মানে ধরো শুধু এটার সাথে আপেল পিউরি বা কলা পিউরি করেও খাওয়াই। আবার অনেক সময় যখন হয়তো ওর খিচড়ি টিচড়ি বানাই, হ্যাঁ, তখনও ওর মধ্যে এক স্পুন দিয়ে দিই। মানে চাল ডালের হয়তো কোনো খিচুড়ি বানালাম সবজি দিয়ে, তার মধ্যেও আমি এটা 1 স্পুন দিয়ে দিই, কারণ এর মধ্যে মুড়ি আছে, মাখানা আছে, এগুলো খুব ভালো। তো সেই জন্য আমি 1 স্পুন দিয়ে দিই। তো সেই জন্য এটা অনেকটাই শেষ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রাইন্ড করার পরে কেমন এটা হয় দেখতে। আমার কাছে কোনো মানে সেরকম পরিষ্কার তখনই ইমিডিয়েট কোনো গ্লাস কন্টেনার ছিল না, সেই জন্য আমি গ্লাস কন্টেনারে রাখতে পারিনি। বাট তোমরা কিন্তু এটাকে গ্লাস কন্টেনারে রেখো, তাহলে এটা আরও ভালো থাকবে, বেশি দিন মানে ভালো থাকবে। তো এই যে দেখে নাও, এরকম হয় অনেকটা দেখতে। এটা কিন্তু একদম মানে পুরো গুঁড়ো হয়ে গেছে, হ্যাঁ, একদম গুঁড়ো হয়ে গেছে।